নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বাস্তু নিয়ে। বাস্তু মেনে চলা উচিত এমন কিছু বিষয় বলবো, বা চলা উচিত নয় এমন কিছু বিষয় বলবো। যদি ভালো লাগে শেয়ার কিন্তু করো। মানে দরজার অবস্থান, মূল দরজা উত্তর বা পূর্ব দিকে খোলা ভালো, কারণ এটি ধন, সুখ ও শুভ শক্তির প্রবাহ বাড়ায়। ফলে বাড়িতে শান্তি, সৌভাগ্য ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। আমরা অনেক সময় দরজা ভুল করি, সেই ভুলগুলি কিন্তু করব না। ভুলগুলি আমি পরে আলোচনা করব। শোবার ঘরের ব্যবস্থা, এটা অনেকেই কিন্তু ভুল করে। শিরোমুখ বা পশ্চিম বা দক্ষিণ দিকে শোয়া উত্তম। এটি শরীর ও মনকে শক্তি দেয়, শান্তি এবং ভালো স্বপ্নের প্রবাহ ঘটায়। অনেকে ভুলভাল স্বপ্ন দেখে, নেগেটিভ স্বপ্ন দেখে। তো এইভাবে যদি তোমরা শুতে পারো তাহলে কিন্তু ভুল স্বপ্ন দেখবে না। অনেকে রান্নাঘর খারাপ জায়গায় বসায় বা অন্য জায়গায় বসাচ্ছে। তো রান্নাঘর মানে আইডিয়ালি দক্ষিণ পূর্বে থাকা উচিত, কারণ এটি আগুনের উপাদান নিয়ন্ত্রণ করে। সঠিক স্থানে রান্নাঘর স্বাস্থ্য ও পরিবারের সুস্থতা নিশ্চিত করে। আমরা অনেক সময় রান্নাঘর অনেক ভুল জায়গায় রাখি বা করি, মানে অজান্তে। এটা ভুল। তুমি জল ও টয়লেটের অবস্থান কোথায় করবে, অনেকের প্রশ্ন থাকে। উত্তর পূর্বে জলাধার বা ট্যাঙ্ক রাখা উচিত নয়। মাথায় রাখবে, জল ঠিক মতো রাখা মানে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মানসিক শান্তি বজায় রাখে। অনেকে ভাবে কি আছে, জল যেখানে সেখানে, কিন্তু না। জল যদি সঠিক জায়গায় সঠিকভাবে না রাখা হয় তাহলে কিন্তু অর্থের কমতি থাকে। রুমের সাজসজ্জা ও আসবাবপত্র ঠিকঠাক রাখার নিয়মও কিন্তু আছে। আসবাবপত্র যেন প্রাচীরের সাথে লাগিয়ে রাখা হয়। মাঝখানে ফাঁকা জায়গা রাখলে শক্তির প্রবাহ বাড়ে। ভারী ও অবরোধকারী আসবাবপত্র মাঝখানে রাখলে মানসিক চাপ বাড়ায়। এটা মাথায় রাখবে। প্রাকৃতিক আলো ও বাতাসের রাস্তা যেন ঠিকঠাক থাকে, এটা মাথায় রাখবে। কি করে? ঘরে পর্যাপ্ত সূর্যালোক ও খোলা বাতাস প্রভাবিত করতে হবে। এটি মানসিক শক্তি, উৎপাদনশীলতা এবং সুস্থতা বৃদ্ধি করে। এটা মাথায় রাখবে। যদি ঘরে সূর্যের আলো ঠিকঠাক মতো না পড়ে তাহলে সেই ঘরে উন্নতি থাকে না। ঘরের রং ও সাজসজ্জা নিয়ে অনেকের প্রশ্ন থাকে আমার কাছে। হালকা ও উজ্জ্বল রং, যেমন সাদা, হালকা নীল, ক্রিম, সবুজ, শুভ রং, এগুলি তুমি করতে পারো ঘরে। রং মানুষের মেজাজকে, মানে মানুষের রাগকে কন্ট্রোল করে, প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, লাল রং উত্তেজনা বাড়ায়, নীল শান্তি দেয়। মাথায় রাখবে। আরো অনেক কিছু আছে, পরে আলোচনা করব। তো এই জিনিসগুলি যদি মাথায় রেখে তুমি তোমার বাস্তুটা মেনে চলো তাহলে দারুণ। এবার অনেকে ভাবে যে বাস্তুতে মেনে চলা উচিত নয় এমন কিছু বিষয়। অনেকে বলে কি, দরজা ও জানলার ভুল দিক, এটা কিন্তু মাথায় রাখবে। দক্ষিণ বা পশ্চিম দিকে প্রধান দরজা রাখলে অর্থ সম্পর্কের সমস্যার সম্ভাবনা বৃদ্ধি পায়। এই দিকে কোনো মতে দরজা রাখা উচিত নয়, একদমই নয়। বাথরুম বা টয়লেট ভুল অবস্থান, তোমার বাথরুম টয়লেট ভুল জায়গায় করেছো। উত্তর পূর্ব বা উত্তর পশ্চিমে বাথরুম থাকলে স্বাস্থ্য ও আর্থিক ক্ষতি হতে পারে। তাই এই দিকে বাথরুম রাখবেই না। এখানে অনেকের ঘরে আমি দেখেছি, অনেকের বাড়িতে এখানে বাথরুম থাকে না, রাখবে না। বেসরকারি জায়গায় ভারী আসবাবপত্র, মাথায় রাখবে, মাঝখানে বড় আসবাবপত্র রাখলে চিন্তা, দুশ্চিন্তা এবং ঘরের শক্তি বাধাপ্রাপ্ত হয়। অন্ধকার কোণ বা ভাঙা দেয়াল, এটার মানেটা কি? আমাকে অনেকেই প্রশ্ন করে এরকম জিনিস। ঘরের কোণে অন্ধকার বা ক্ষতিগ্রস্ত দেয়াল থাকলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। মাথায় রাখবে। ঘরের একটা কোণ আছে তোমাদের যেখানে আলো পৌঁছায় না, ওখানে অন্ধকার বা অপ্রয়োজনীয় জিনিস, বাজে জিনিস রাখা আছে, পরিষ্কার করে ফেলো, আলো দাও। অপরিষ্কার ও এলোমেলো পরিবেশ একদম ভালো নয়। ধুলো, আবর্জনা বা এলোমেলো জায়গা শান্তি ও সাফল্যকে বাধা দেয়। অনেকের বাড়িতে দেখবে নোংরা, জিনিসটার দরকার নেই তবুও রেখে দিয়েছে। ওই জিনিসগুলি ওখানে রাখা উচিত নয়।
আমরা নিজেরাও জানি না যে দৈনন্দিন জীবনে কেন এই ক্ষতিগুলি করছি আমরা নিজেরা। দৈনন্দিন জীবনে বাস্তু মেনে চলার প্রভাব অনেকটাই, যেমন ধরো মানসিক প্রভাব। ঘরের সঠিক দিক ও সাজসজ্জা চিন্তা ও মানসিক চাপটা কমায়, সুখী অনুভূতি দেয়। মানসিক অনেক চাপ থাকে, আমার এই নিয়মগুলি পালন করো না। শারীরিক প্রভাব, শরীরের দিক থেকে সঠিক ঘরের দিক এবং আলো বাতাস উৎপাদনশীলতা ও স্বাস্থ্য বাড়ায়। বুঝতে পারলেন? এগুলি মাথায় রাখো। আর্থিক প্রভাব, অর্থনৈতিক ক্ষতি হয়, অর্থনৈতিক বাড়ে। শুধুই বাস্তু, অর্থনৈতিক শক্তি বাড়াতে ভালো করে শোনো, পূর্ব ও উত্তরমুখী প্রবেশ দ্বার, জলাধার ও অফিসের সঠিক স্থান গুরুত্বপূর্ণ। বুঝতে পারলেন? সম্পর্ক, সামাজিক প্রভাব, তোমার সম্পর্ক ভালো হবে, সামাজিক তোমার একটা প্রভাব থাকবে। কি করলে? বসবাসের স্থানের সঠিক সামঞ্জস্য পরিবার ও সামাজিক সম্পর্ককে মজবুত করে। সৃজনশীলতা ও আনন্দ, ভালো বায়ু বা আলো, বায়ু এবং খোলা স্থানের সঠিক ব্যবহার সৃজনশীলতা ও আনন্দ বাড়ায়। বুঝতে পারলেন? আমাদের প্রত্যেকের জীবনে একটা স্বপ্ন থাকে বাড়ি, আমাদের প্রত্যেকের জীবনে একটা স্বপ্ন থাকে জায়গার। তো সেই জায়গা এবং বাড়ি আমরা অনেক কষ্ট করে করি, কিন্তু যদি বাস্তু মেনে না করা হয় তাহলে একদম শেষ জীবনটা। বাস্তুশাস্ত্র শুধু একটি প্রাচীন নিয়মের তালিকা নয়, এটি দৈনন্দিন জীবনের শান্তি, সাফল্য ও সুস্থতার চাবিকাঠি। যদি আমরা ছোট ছোট নিয়মগুলি মানি, দরজার দিক কোন দিকে হবে, শোবার ও রান্নাঘরের অবস্থান কিভাবে হবে বা কোন দিকে হবে, আলো বাতাস ও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, এই ছোট্ট ছোট্ট নিয়মগুলি যদি মেনে চলি, আমাদের ঘর হবে সোনার সংসার। তাহলে আমাদের জীবনে আরো সমৃদ্ধ, স্বাস্থ্যবান এবং মানসিকভাবে সুখী হবে। আমাদের জীবন হবে সবার থেকে আলাদা। আমরা অনেক অর্থ জমিয়ে কষ্ট করে দিনের পর দিন রক্ত জল করা পয়সা দিয়ে আমরা একটু জায়গা কিনি বা সেই জায়গায় বাড়ি করি। যারা অট্টালিকায় থাকে, অনেক কোটি কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছে, সেই ফ্ল্যাট কিনে সেখানে গিয়ে তার বড় ছেলেটা মারা গেল। অবাক লাগছে শুনতে, না? হ্যাঁ, এই বাস্তুর জন্য আপনি একটা বড় বাড়ি কিনেছেন কোটি টাকা খরচা করে, 5 কোটি টাকা খরচা করে আপনি একটা বাড়ি কিনেছেন একদম হেভি সোসাইটিতে, যেখানে আপনার সুইমিং পুল আছে, যেখানে জিম আছে, যেখানে আছে অনেক কিছু লাক্সারিস। আপনি সেখানে সবকিছু পেয়ে যাচ্ছেন, পাচ্ছেন না মানসিক শান্তি, কারণ সেখানে আপনি নিজেও জানেন না কোন দিকে কি অবস্থান করে বাথরুমটা করা হয়েছে, কোন দিকে রান্নাঘর করা হয়েছে, ঘরে কি আছে, বাস্তু দোষ আছে কিনা, বা আপনার বাস্তুতে কোথায় কোন জিনিস রাখবেন। আপনি ডেকোরেশন করতে গিয়ে আপনাকে বলে দিয়েছে যে ম্যানেজমেন্টের লোকটি কি করেছে, যে আপনি এখানে রাখুন এই বস্তুটি, আপনি এখানে রাখুন এই আলমারিটি, আপনি রাখুন এখানে, ওয়ার্ডরোব তৈরি করুন, আপনি এখানে জলের কলটি করুন। এইভাবে করে আপনাকে একটা লাক্সারিয়াস ফিল দেওয়ার জন্য সব কর্নার, যেখানে যে জিনিস রাখা দরকার সেখানে সেই জিনিস আপনি রাখতে পারেননি, যার জন্য আপনার জীবনে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ আপনার জীবনে অন্ধকার নেমে এসছে। এবং আপনি আপনার সন্তানের পড়াশুনো ভেবে দেখেছেন যে আগে যেখানে ছিলেন সেখানে অনেক আর্নিং হতো আপনার, কিন্তু এখানে আসার পরে আর্নিং কমে গেছে। আপনার ছেলে মেয়ের পড়াশুনোটা খুব ভালো হতো, কিন্তু এখানে আসার পর পড়াশুনোটা ডাউনের দিকে চলে যাচ্ছে। আপনার ছেলে মেয়ে খুব ফিট ছিল, সব দিক থেকে ভালো ছিল, কিন্তু এখন সে যেন দিন দিন শেষ হয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে পড়ছে। আপনি ছোট্ট ছোট্ট টিপস, ছোট্ট ছোট্ট ঘটনা, যেগুলি আপনার মাথার পাশ থেকে বেরিয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। আমি জয়দেব শাস্ত্রী, আমি দেখি এই জিনিসগুলি,
আমি দেখি আজকে 5 কোটি টাকা থেকে একটা ফ্ল্যাট কিনেছেন আপনি। মনে পড়ে কখনো যে একজন বাস্তুবিদকে নিয়ে একটু দেখিয়ে দিই আমি, একজন বাস্তু যে বোঝে ভালো, যে জ্যোতিষ তন্ত্র বাস্তুটা ভালো কম্বাইন যোগ বোঝে, তাকে নিয়ে একটু দেখিয়ে নিই ফ্ল্যাট, তার সাথে একটু কনসাল্ট করি, 2-5 হাজার টাকা দিয়ে তার সাথে একটু কনসাল্ট করে নি না। যদি কিছু লাগে, আমি 5 কোটি টাকা থেকে ফ্ল্যাটটা কিনেছি, যদি 50 হাজার খরচা করে যদি আমি বাস্তুগত দিকগুলি ঠিক করতে পারি, তাহলে কি সমস্যা করে আমি কষ্ট করে দিন রাত পরিশ্রম করে টাকা উপার্জন করে আমি একটা কম দামি একটা জায়গা কিনেছি, কম দামি, যেখানে মাঠের জায়গা, যেখানে আপনি নিজেও জানেন না সেখানে হয়তো বহু আগে কবর দেওয়া হয়েছে, আপনি জানেন না, ওখানে হয়তো অনেক আগে অনেক পশু পাখি মরে রয়েছে, আপনার জমিটা আপনি নিজেও জানেন না কি, সেখানে আবার আপনি বাড়ি করেছেন, বাড়ি করার পরে দেখা গেল আপনার সন্তান মারা গেল, কষ্ট হয়, আপনি বুঝতেই পারেন না কি করে, ভালো সন্তান হঠাৎ সন্তান অ্যাক্সিডেন্টে মারা গেল, গ্রহদোষ, আপনি ভাববেন কি হয়েছে, মৃত্যু ছিল তাই হয়েছে, সবকিছু পরিকল্পিতভাবে হয় না, তার জন্য আমরা নিজেরাও দায়ী থাকি। তাই একটু বিচার, একটু কনসাল্ট, হয়তো আপনার কিছুটা অর্থ হয়তো আপনার যাবে, কিছুটা সময় হয়তো আপনার যাবে, কিছুটা নিয়ম হয়তো আপনাকে মেনে চলতে হবে, তার জন্য আপনি সারা জীবন সুখে থাকবেন, আনন্দে থাকবেন, ভালো থাকবেন। তাই একটা কথাই বলি, একবার কনসাল্ট করে নিন, বাস্তু কনসাল্ট করে নিন, অ্যাস্ট্রোলজি কনসাল্ট করে নিন, আমি আছি আপনাদের সাথে, আমি আমার হাত বাড়িয়ে দিলাম, ধরুন এই হাত, সুখে থাকুন, ভালো থাকুন এবং সারাটা জীবন হ্যাপি থাকুন, আছি আপনাদের পাশে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন, জয় শ্রী ঠাকুর।